কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব ৩৯-এ আজ আপনারা শুনবেন আলী নূর ও আনিস আল জালিস এর কিচ্ছা তৃতীয় ভাগ। এই গল্পের প্রথম দিকের পর্বগুলো যারা মিস করে গিয়েছেন তাদের জন্য পর্বগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এছাড়াও আলিফ লায়লার সম্পূর্ণ অডিও বুকটি যারা শুরু থেকে শুনতে চান তাদের জন্য প্লেলিস্টের লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্বটি। নূরের দোস্তরা সবাই একথা সে কথা বলে কেটে পড়ে। ইয়ার দোস্তরা বিদায় নিলে তার বিবি আনিস সে ঘরে এলো। সে দরজার আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ সবই শুনছিল। এবার স্বামীর গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এখন আর ভেবে দিলকে কষ্ট দিয়ে কি লাভ? এ যে ঘটবে আমি তো আগেই বহুবার তোমাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম। দুনিয়ার নিয়মিত এই দুর্দিনে কোনো দোস্তকেই কাছে পাবে না। নূর বলে, এরা মুখ ঘুরিয়ে বলে গেলেও আমার সব দোস্তরা অবশ্যই এরকম আচরণ করবে না। কোনো কোনো দোস্ত আছে যারা আমার জন্য জান কবুল করতেও কসুর করবে না। শোনো, তোমার সব দোস্তকে আমি দেখিনি বটে, তাদের চরিত্র সম্বন্ধেও আমি অজ্ঞ, কিন্তু আমার বিশ্বাস আজ এই দুঃসময়ে সবার কাছ থেকেই একই আচরণ পাবে। নূর আর কথা বাড়ালো না। তখনকার মতো প্রসঙ্গটি সেখানেই চাপা পড়ে রইল। পরদিন কাক ডাকা সকালে আলী নূর এক দোস্তের ঘরে গেল। নিগ্রো দাসীকে দিয়ে খবর পাঠালো। বেশ কিছুক্ষণ বাদে সে ফিরে এসে গম্ভীর মুখে বলল, মনিব বললেন তিনি বাড়ি নেই। নূর আশাহত দিল নিয়ে অন্য আর এক দোস্তের বাড়ি গেল। তার কাছ থেকেও একই রকম আচরণ পেল। একের পর এক করে ১০ জন দোস্তের দরজায় দরজায় সে ঢুঁড়ে বেড়ালো। খালি হাতেই সবার কাছ থেকে ফিরতে হলো। কিন্তু এদিকে তার ঘরে একটিও দানা নেই। দুপুরে হাড়ি চাপানো সংস্থান পর্যন্ত নেই। এখন উপায়? খালি হাতে সে বিবির সামনে গিয়ে কোন মুখে দাঁড়াবে? আলিনুর ঘরে ফিরলে আনিস ম্লান হেসে বলল, কি, তোমাকে আমি বলিনি দোস্তদের কাছ থেকে কেমন আচরণ তুমি পেতে পারো? চাপা দীর্ঘশ্বাস ফেলে এবার সে বলল, দামি ও অপ্রয়োজনীয় আসবাবপত্র যা আছে কিছু কিছু বেচে দাও। নূর করলও তাই। কিন্তু বসে খেলে বাদশার ধন দৌলত দুদিনে ফুরিয়ে যেতে বাধ্য। নূর অর্থোপার্জনের জন্য কোনো ফিকির করতে না পেরে একদিন চোখের পানি ঝরাতে থাকে। আনিস সেখানে হাজির হয়। স্বামীর গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, পুরুষ মানুষকে কাঁদতে নেই, এতে তো জেনানাদের একচেটিয়া অধিকার। তুমি তো জানোই আমার রূপের জৌলুস দেখে তোমার আব্বাজি একদিন আমাকে ১০,০০০ সোনার দিনার দিয়ে কিনেছিলেন। আমি মনে করি এখন তার চেয়ে খুব কম দাম পাবে না। সেই অর্থ দিয়ে বাণিজ্য করো, দুদিনে তোমার হালত ফিরে যাবে। আমাদের পেয়ার মহাব্বতে কোনোদিনই ঘাটতি হবে না। আল্লাহর দোয়া থাকলে আমরা একদিন না একদিন আবার মিলিত হবই। আলী নূর বিবির কথায় সচকিত হয়ে ওঠে। তাকে দু হাতে জড়িয়ে ধরে বলে, তা হয় না মেহবুবা, তোমাকে হারিয়ে জান বাঁচবে না আমার। শান্তির তাগিদে আমাকে জান দিতে হবে। আনিস তবু একই কথার পুনরাবৃত্তি করতে থাকে। শেষ পর্যন্ত অনন্যপায় হয়েই নূর তার কলিজা আনিসকে বাজারে নিয়ে গেল। কৃতদাসীদের সারিতে দাঁড় করিয়ে দিল। বসরার কৃতদাসীর বাজার তামাম দুনিয়ার মধ্যে সেরা। দুনিয়ার বাদশাহ, সুলতান, উজির আর আমিররা এখান থেকে তাদের মন পছন্দ কৃতদাসী কিনে নিয়ে গিয়ে তাদের রূপ যৌবন ভোগের মাধ্যমে জিন্দেগি সার্থক করে তোলে। এখান থেকেই আনিস উজিরের বাড়ি যায়। তার লেরকা নূরের কণ্ঠালগ্ন হয়। আবার একই উদ্দেশ্যে তাকে এসে বসরার বাজারে কৃতদাসীদের সারিতে আজ দাঁড়াতে হয়। একেই বলে নসিব। কিছুক্ষণের মধ্যেই সে দালালটি সেখানে হাজির হয়। আনিসকে দেখেই চিনতে পারে। মুখে বিস্ময়ের ছাপ এঁকে সে নূরকে বলে, হুজুর, আপনি একে পেলেন কোথায়? উজির সাহেব তো একে সুলতানের বাদী করার জন্য আমার কাছ থেকে খরিদ করেছিলেন। দাম পেয়েছিলাম পুরো ১০,০০০ দিনার, কিন্তু
হাত বদলে আপনার হাতে এলো কি করে? নূর অতর্কিতে তার মুখ চেপে ধরে অনুচ্চ কণ্ঠে বলে, আরে করছো কি ভাইয়া? এর নাম আনিসই বটে, কিন্তু সুলতান যে বাদী করার জন্য কিনেছিলেন, কারো কাছে ফাঁস করো না। তোমাকে আসল ঘটনা খুলে বলছি। আমার শত্রুর অভাব নেই, কাছে এসো। আমাদের গোপনে সব কাজ সারতে হবে। আজ আমার দিন গুজরান করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোনো ফন্দি ফিকির করতে না পেরেই তো একে বাজারে এনে দাঁড় করিয়েছি। এ আমার কলিজার সমান, আশা করি অনুমান করতে পারছ। দালালটি দীর্ঘশ্বাস ফেলে বলে, হুজুর, সবই খোদাতালার মর্জি, সবই নসিব। নসিবকে এড়াবেন সাধ্য কি? আপনি এ নিয়ে ভাববেন না, আমি সবচেয়ে বেশি দামে একে বেচার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি মুখ বুজে থাকবেন, দাম দস্তুর যা করার আমিই করছি। দালালটি এবার আনিসকে পছন্দ মতো এক জায়গায় দাঁড় করিয়ে গলা ছেড়ে তার গুণগান করতে থাকে। বেহেস্তের হুরি তামাম দুনিয়া ঢুঁড়েও এমন আর একটি লার্কি মিলবে না। এর শরীরে যেমন রূপের বাহার, তেমনি বহু গুণে গুণান্বিতাও বটে। একমাত্র জহুরি রত্ন চিনতে পারে, পছন্দ করার মতো নজর থাকা চাই। সমজদার আদমি ছাড়া এর কদর বুঝবে না। এমন আরও বহু কথা বলে দালালটি চিল্লাতে থাকে। দালালটির কথায় মজে গিয়ে এক বণিক এগিয়ে এলো। বোরখার নাকাবটি তুলে দেখল। প্রথম দর্শনেই তার দিল মজে গেল। ব্যাস, এঁকে বসল 4,000 সোনার মোহর। দালালের মন ভরল না। সুলতানের উজির মঈন তখন বাজারে কৃতদাসী পছন্দ করে বেড়াচ্ছেন। হাঁটতে হাঁটতে আনিসের কাছে এলেন। উজির মঈনকে দেখেই দালালটি নতজানু হয়ে কুর্নিশ করল। মঈন বলল, এই কৃতদাসীকে আমি খরিদ করতে চাই, দাম কত? হুজুর, এক বণিক 4,000 সোনার দিনার দাম হেঁকেছে। আপনি এবার মেহেরবানি করে বলুন কি দাম দেবেন। আমি 4,500 সোনার মোহর দিচ্ছি। আনিস সেদিনের সেরা কৃতদাসী। ঠিকমতো নিলাম হলে চরচর করে দাম উঠত, কিন্তু বদমেজাজি উজির মঈনের ভয়ে কেউ আর দাম হাঁকতে কোশিশ করল না, সাহস পেল না। উজির মঈন এবার বললেন, আর কোনো কথা নয়, পুরো 4,500 সোনার মোহরই পাবি। কৃতদাসীটিকে আমার ওখানে পৌঁছে দিয়ে আয়। আলিনুর কয়েক হাত দূরে দাঁড়িয়ে সবই শুনল। মাত্র 4,500 সোনার দিনার দাম শুনে তার দিল মোচড় দিয়ে উঠল। দালালটি বুঝায়, হুজুর, আপনার বিবির উপর শকুনের নজর পড়েছে। নেকড়ের মতো একবার যখন নচ্ছারটি এর দিকে থাবা বাড়িয়েছে, তখন এর বেশি দামও দেবে না। আবার খরিদ না করে হতাশ হয়েও ফিরবে না। সে আপনার আব্বাজির সঙ্গে জিন্দেগি ভর শত্রুতা করে গেছে, তার কোনো ক্ষতি করতে পারেনি। আজ তিনি বেহেস্তে। আর শয়তান মঈন সুলতানের দরবারে সর্বেসর্বা হয়ে উঠেছেন, দুনিয়াকে সরাজ্ঞান করছেন। তার সঙ্গে আপনারা বিবাদ করতে পারেন বটে, কিন্তু আমি নাচার হুজুর। হেরফের কিছু করতে গেলে আমার ধর থেকে গর্দান নামিয়ে দেবে। নূর হতাশার স্বরে বলে, তবে এখন উপায়? যদি উচিত দামই না পেলাম, বেঁচে থাকার মতো ফিকিরি যদি না হয়, তাহলে আর আমার বিবি আমার কলিজাকে অন্যের হাতে তুলে দিতে যাব কেন? দরদস্তুর হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। বেফাস কিছু করতে গেলে উজির মঈন আমাকে জানে খতম করে দেবে। মুহূর্তকাল ভেবে দালালটি এবার বলল, হুজুর, একটি ফন্দি করা যেতে পারে। আমি যখন একে নিয়ে উজিরের বাড়ির দিকে যেতে থাকবো, তখন আপনি ছুটে গিয়ে খপ করে এর হাত চেপে ধরবেন। বলবেন, হতচ্ছাড়ি, চললি কোথায়? তুই কি ভেবেছিস আমি সত্যি তোকে বেঁচে দেওয়ার জন্য বাজারে নিয়ে এসেছি? আর যাতে ঝগড়া খিটমিট না করিস, আমার উপরে হাত না চালাস, সেজন্য একটু ভয় ডর দেখাতে এনেছিলাম। আর কোনোদিন যদি বেফাস কিছু করিস, তবে সত্যি সত্যি বাজারে বেচে দিয়ে যাব। ও বয়েছে, এখন বাড়ি চল। এমন সব কথা বলবেন হুজুর। নূর বলল, জব্বর ফন্দি বলেছ তো দোস্ত, ঠিক আছে, তোমার কায়দা কৌশলকে কাজে লাগাবো। দালালটি আনিসকে নিয়ে উজির মঈনের বাড়ির দিকে সবে দুপা এগিয়েছে, অমনি নূর ছুটছে ছুট দালালটি আনিসকে নিয়ে উজির মঈনের বাড়ির দিকে সবে দুপা এগিয়েছে, অমনি নূর ছুটতে ছুটতে গিয়ে তার গালে আলতো করে এক চর বসিয়ে দিয়ে দাঁত কিরমির করে বলল, হারামজাদি, বজ্জাত মাগি কাহাকার, চলেছিস কোথায় শুনি? কিলিয়া মেরুদণ্ড ভেঙে দেবো বলে দিচ্ছি। জিন্দেগি ভর অনেক জ্বালিয়েছিস, হাড্ডি পোড়া পোড়া করে ছেড়েছিস। আর যদি কোনোদিন বেহাল্লা পোড়া করিস, তবে সত্যি সত্যি তোকে বাজারে বেচে দিয়ে যাব।
আজ তোর গোস্তাকে মাফ করে দিচ্ছি বটে, তো ভবিষ্যতে এরকম হলে তোর নসিব সত্যি সত্যি এই বাজারে নিয়ে আসবে, মনে রাখবি। কথা বলতে বলতে নূর আনিসকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। ব্যাপার দেখে মঈন এগিয়ে এসে ধমকের স্বরে বলে, এই, এ হচ্ছে কি? এখানে কোথায় চললে হে? আমি 4,500 সোনার দিনারের বিনিময়ে একে খরিদ করে নিয়েছি। ঘরের বিবিকে বাজারে বেচতে হবে এমন হালত এখনো হয়নি আমার। বকবকানি রাগ বাচাধন, তোমার সংসারের হালতের কথা আমার আর জানতে বাকি নেই। আর এতে ছুঁচু ডিগবাজি খাচ্ছে, দিন গুজরান করাই তোমার এখন দায়। যাক, হুজ্জতি বাঁধাবার কোশিশ না করে মনে মনে এখান থেকে কেটে পড়ো। আমি 4,500 সোনার দিনার দিয়ে খরিদ করেছি, একে আমার ঘরেই নিয়ে যাব। কথা বলতে বলতে তিনি আনিসের দিকে হাত বাড়ান। আলিনুর তার হাতটি চেপে ধরে বলে, ঝামেলা করবেন না, শুধু হাতেই বাড়ি ফিরে যান। ঝামেলা করবেন না, খালি হাতেই বাড়ি ফিরে যান, বলে দিচ্ছি। ব্যাস, শুরু হয়ে গেল হাতাহাতি ধস্তাধস্তি। উজির আর উজিরের লেরকার বিবাহ। এর মধ্যে বাজারের সাধারণ আদমিরা নাক গলাতে চাইল না। তারা বিপদ এড়াতে মানে মানে সরে পড়ল সেখান থেকে। এদিকে যুবক নূরের সঙ্গে বৃদ্ধ উজির হাতাহাতি করে টিকতে পারবেন কেন? ভবিষ্যতের কথা না ভেবেই সে উজিরকে সমানে কিল জোর লাথি মারতে লাগল। কিছুক্ষণের মধ্যেই উজির পথের উপরে পড়ে যায়, সংজ্ঞা হারিয়ে এলিয়ে পড়ে। নূর এবার শান্ত হল। সে বিবি আনিসকে নিয়ে ঘরের দিকে হাঁটা জুড়ল। কিছুক্ষণ পরে থাকার পর উজির মঈন সংজ্ঞা ফিরে পান। উঠে বসেন। কামিজ পাতলুন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে, হাত পাও ছড়ে গেছে কয়েক জায়গায়, খুন ঝরছে। উঠে গা থেকে ধুলো ঝাড়লেন। কোনো রকমে ল্যাংচাতে ল্যাংচাতে সুলতানের দরবারে হাজির হলেন। সুলতান মোহাম্মদ ইবনে সুলেমানের গোড় দুটো চেপে ধরে মঈন কাঁদতে কাঁদতে বললেন, জাহাপানা, আমি আপনার উজির, আমার গায়ে হাত তোলার অর্থ হচ্ছে আপনার ইজ্জত নষ্ট করা। আপনি আলী নূরকে সিপাহ পাঠিয়ে পিঠ মোড়া করে বেঁধে দরবারে হাজির করুন, বিচার করে উচিত শাস্তি দিন, নইলে সে কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতেও পিছুপা হবে না। সুলতান উজির মঈনের মুখে সবকিছু শুনে হঠাৎ এরকম ঘটনার কারণ জানতে চাইলেন। উজির মঈন আসল ঘটনার সঙ্গে সাধ্যমতো খাদ মিশিয়ে সুলতানের কাছে পেশ করলেন। তিনি চোখের পানি মুছতে মুছতে বললেন, জাহাপানা, আমি কৃতদাসীর বাজারে গিয়েছিলাম বেহেস্তের হুরি পেলে আপনার জন্য খরিদ করে আনব, আপনাকে ভেট দেব। হঠাৎ এক খুবসুরত লেরকি দেখে দিলটি দুর্বল হয়ে পড়ল। নাকাব সরিয়ে চিনতে পারি। আপনার হয়তো স্মরণ আছে, একবার উজির আল ফাদলকে 10,000 সোনার মোহর দিয়ে এক কৃতদাসী খরিদ করার জন্য হুকুম দিয়েছিলেন। এই খুবসুরত লেরকিটিকে তিনি তখন খরিদ করে আনেন। তামান আরব দুনিয়া ঢুঁড়ে এলেও এমন দ্বিতীয় আর একটি লেরকি মিলবে না। উজির আল ফাদল কিন্তু লেরকিটিকে আপনার জন্য খরিদ করলেও আপনাকে না দিয়ে গোপনে তার প্রাসাদে রেখে দিলেন। অন্য একটি কৃতদাসী খরিদ করে আপনাকে ভজিয়ে দিলেন। তারপর একে তার বেটা নূরের সঙ্গে শাদি দেয়। এখন অভাবের দায়ে নূর একে বেচার জন্য বাজারে নিয়ে যায়। নিলাম হয়, 4,500 সোনার দিনার দাম হেঁকে আমি খরিদ করে নিই। জাহাপানা, আপনাকে ভেট দেওয়ার জন্যই আমি খরিদ করেছিলাম। তামাম আরব দুনিয়ার সবচেয়ে সুরত লেরকিটিকে শেষমেশ আলিনুর ব্যাগরা বাঁধায়। মত পাল্টে বলে কিনা বেচবে না, আমাকে খিস্তি খেউর করে। সে বলতে চায় প্রয়োজনে কোনো খ্রিস্টান বা ইহুদির কাছে সস্তা দামে তার বেবিকে বেচতে রাজি, লেকিন সুলতানকে 1,00,000 দিনারের বিনিময়েও দেবে না। আমি পিরাপিরি করলে সে রেগে মেগে বলে, আপনি নাকি বুড্ঢা, গড়ে যাবার সময় হয়েছে। এরকম আদমির পক্ষে তার বিবির কদর দেওয়া সম্ভব নয়। জাহাবানা, আমার একটিমাত্র কসুর ছিল, আমি প্রতিবাদ করেছিলাম। সুলতানকে এরকম অকথ্য ভাষায় কথা বলা সঙ্গত নয়। ব্যাস, আর যাবে কোথায়? আলিনুর গুলি খাওয়া শেরের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। হেঁচকা টানে খচ্চরের পিঠ থেকে ফেলে দিয়ে সমানে কিলচর লাথি মারতে থাকে। আমি বুদ্ধা হয়েছি, তার উপর সুলতানের উজির। পথের মাঝে মারদাঙ্গা করতে গেলে আমারই ইজ্জত যাবে। তাই মার খেয়েও বদলা নেয়ার কোশিশ থেকে বিরত থাকলাম। সে আরও সুযোগ পেয়ে গেল। পিটতে পিটতে আমাকে বেহুশ অবস্থায় ফেলে রেখে লেরকিটিকে নিয়ে ভেগে গেল। আর আমার অবস্থা তো দেখছেনই।
এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব ৩৯, আলী নূর ও আনিস আল জালিসের কিস্সা তৃতীয় ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি নিজে শুনুন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।